মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী এই চক্রান্তটার ব্যাপারে জানতো না। আল্লাহ নবী খবরটা জানতো না যুবকেরা, এই খবরটা জানতো আল্লাহ। তাই রব্বুল আলামিন কুরআন শরীফের আয়াত নাযিল করে দিল, হাবিবুল্লাহ চরিত্রতে আল্লাহ দাগ লাগতে দেবে না বলে গে, হাবিবুল্লাহ সম্মানকে আল্লাহ বাঁচিয়ে নেবেন বলে গে আল্লাহ পাক কুরআন শরীফের আয়াত নাযিল করে দিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতিমান নবিয়্যিন। আল্লাহ পাক কুরআন পাকের আয়াত নাযিল করে বলে দিল, খবরদার খবরদার, তোমরা আজ থেকে আমার নবী পাককে কেউ আব্বা বলতে পারবে না, তোমরা আমার নবী পাকের নাম ধরে কেউ ডাক দিতে পারবে না। আমি আল্লাহ নিষেধ করে দিলাম। খবরদার, তোমরা যখন আমার নবী পাককে ডাক দেবে, তোমরা রাসূলুল্লাহ বলে ডাক দিতে থাকবে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, এ নওজোয়ান তরুণীরা, তোমার নবী আমার নবীকে আল্লাহ পাক যা তা নবী করে না গো। আমি আগে প্রথমে ওয়াজ করতে করতে বলেছিলাম, সৃষ্টির ভেতরে যে আল্লাহ কাউকে বেশি ভালোবাসে, ওটা হলো তোমার নবী আমার নবী। আমি হাদিস শরীফ পড়তে পড়তে দেখতে পেলাম, ক্বালান নাসাফি ক্বালা মূসা আলাইহিমুস সালাম, ইয়া রাব্বি আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে বলতে রব্বুল আলামিনকে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমাকে একটা আসমানি কিতাব দান করো। আল্লাহ পাক মূসা নবীকে একটা আসমানি কিতাব দিলেন। কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। ওই তাওরাত কিতাবের প্রথম পেজটা মূসা নবী হাতে করে নিয়ে যখন প্রথম পেজটা উল্টালেন, মূসা নবী দেখতে পেলেন ওই তাওরাত থেকে প্রথম পেজের উপরে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা করে দিয়েছে। মূসা নবী দ্বিতীয় পৃষ্ঠা উল্টালেন, মূসা নবী দেখতে পেলেন দ্বিতীয় পৃষ্ঠা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা। আল্লাহ নবী মূসা নবী অবাক হয়ে আল্লাহকে বলেছিল, আল্লাহ একটা আসমানি কিতাব দেন। আল্লাহ কিতাব দিল তাওরাত, আসমানি কিতাব। মূসা নবী তৃতীয় পৃষ্ঠা উল্টালেন, চতুর্থ পৃষ্ঠা উল্টালেন, পঞ্চম পৃষ্ঠা উল্টে দেখলেন, ষষ্ঠম পৃষ্ঠা উল্টে দেখলেন, ফাওয়াজাদা ফি সামানিয়াতি মাওজিহা। মূসা নবী দেখতে পেলেন অষ্টম পৃষ্ঠা উল্টে দেখতে পেলেন, মূসা নবী দেখতে পেলেন নবম পৃষ্ঠা উল্টালেন। ও যুবকেরা, মূসা নবী ওই তাওরাতের দশম পৃষ্ঠা উল্টো দেখতে পেলেন। আল্লাহ পাক আখিরি জামানার নবীর নামখানা দশম পৃষ্ঠা তো আমার আল্লাহ লিখে দিয়েছে। জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হাজি ও হাজি কাবা তো দেখা, কাবে কি কাবা কো দেখা। নওজোয়ান তরুণেরা, কবি এমনি বলে না গো, ও হাদিস সাহেবেরা, আল্লাহ পাকের কাবা শরীফ আপনারা দেখেছেন? আপনারা কি কাবা কি দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কাবা করেছেন জানে গে, বিশ্ববিখ্যাত আলেম আল্লামা নুমান সিবিলি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, একদিন আল্লাহ পাকের ওলি বান্দা গুটি 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 পা ফেলে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফটাকে তওয়াফ করতে করতে, ও যুবকেরা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফটাকে তওয়াফ করতে করতে আল্লাহ পাকের ওলি বান্দা আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফে খিলাফটা ধরে ঝুলে পড়েন, ঝুলে পড়ে
কাঁদতে কাঁদতে বলতে থাকেন, ও আল্লাহ পাকের কাবা, তুমি পৃথিবীর জমিনে এত সম্মানিত, কিবলা কেমন করে হল গে? আল্লাহ পাকের কাবা, এই পৃথিবীর জমিনেতে এত ইজ্জতদার কাবা কেমন করে হলেন? ও বালিগড়ির নওজোয়ান তরুণীরা, আল্লামা নুমান শিবলি কিতাবের মধ্যে লিখে দিয়েছে, আল্লাহ পাকের হুকুমেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবা জবান খুলে দিয়েছিল। আল্লাহ পাকের কাবা, আল্লাহ পাকের ওলি বান্দাকে বলেছিল, গো আয় আল্লাহ পাকের ওলি বান্দা, আমি কাবা কখনোই পৃথিবীর জমিনে থেকে এত সম্মানিত কাবা হতে পারতাম না, এত সম্মানিত কিবলা হতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কাবা আমার বুকেতে আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে বলে আমি কাবা আখিরি জামানার নবীর আগমনে সম্মানিত কিবলা হয়ে গেছি। তাই কবি বলেছে, হাজি ও হাজি কাবা তো দেখা হে, কাবে কি কাবা কো দেখা, ও জিসে মেরা। আপনার আল্লাহ পাকের কাবা শরীফ দেখেছেন, আপনারা কি কাবাকে চোখে দেখেন না? ও নওজোয়ান তরুণীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা হাবিবুল্লাহকে করে দিয়েছে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান জানি যায়রান লা তামিলু হাজাতান ইল্লা জিয়ারতিহি ইয়াকু আলাইহি আইয়াকুলু সাফিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাজার মুকাদ্দাসে গিয়ে যে ব্যক্তি হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি হাজির হওয়ার জন্য আমি নবী আমার প্রতি আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার জন্য নিজে শাফাত আমি করতে থাকব। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, এ নওজোয়ান তরুণীরা, সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করো, আল্লাহ পাক তোমার আমার নবীকে কত সম্মানিত নবী করেছে গো। আল্লাহ পাক তোমার আমার নবীকে কত ভালোই নামাসে গো। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের মধ্যে পাওয়া গেছে, এমনকি তাসাফির শরীফের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে তাই একবার বলে ফেলেছিল, ও রব্বি আল্লাহ, আমি নবী মুসা যখনই মনে করি আপনার সঙ্গে সরাসরি কথা বলি, তাই আমি নবী মুসার লকাব হয়েছে কালিমুল্লাহ। আল্লাহ, আমি নবী মুসার বড় আশা, আমি আপনাকে নিজে চোখে দেখব, আমি আপনাকে নিজে চোখে দেখব। আল্লাহ বলেছিল, মুসা আপনি আমাকে দেখতে পাবেন না। আল্লাহ নবী মুসা নবী বারে বারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে লাগলেন, আল্লাহ নবী মুসা আপনাকে একবার নিজে চোখে দেখতে চাই। আল্লাহ বলেছিল, ও নবী মুসা আপনি আমাকে দেখবেন তো জাবলে সিনা তুর পাহাড়েতে চলে আসো গো। এই নওজোয়ান তরুণেরা, পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ নবী মুসা নবী আল্লাহকে দেখা তো দূরের কথা, আল্লাহ পাকের নূরের তাজাল্লিখানা দেখে জমিনের উপরেতে 40টা দিন অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। 40 কিংবা 70 জন ব্যক্তির সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে গেল। ওই যে পাথরের পাহাড়টা ছিল বালিতে পরিণত হয়ে গেল। আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাককে দেখতে পেল না। ও বালিগুড়ি নওজোয়ান তরুণেরা, তোমার নবীকে আল্লাহ কত ভালোবাসে চিন্তা করে দেখো। তোমার নবী কিন্তু আল্লাহ পাককে মুসা নবীর মতো বললো না, বারে বারে বললো না, আল্লাহ আমি আপনাকে দেখবো। খুদ खुदा ने फरमान लगी थी, ए जिब्रील जाओ मेरे हबीब
हबीबी को मेरे पास लेकर आओ। ओ नौजवान তরুণীরা, আল্লাহ নবী বলেন তো কি হয়েছে? আল্লাহ পাক তিনি নিজেই বলেছিল, ও জিবরাইল আমিন আপনি যান, চলে যান, ঘোড়াকে পিঠে চাপিয়ে চাপিয়ে আপনি আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ আমার নিকটে নিয়ে আসে গে। আজকে আমি আল্লাহ নিজে আমি আমার হাবিবুল্লাহর সাথে আমি আল্লাহ দিদার দিয়ে দেবো। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী মুসা নবী তো আল্লাহ পাককে দেখতে পেল না। আল্লাহ নূরের তাজাল্লি থেকে 40টা দিন অজ্ঞান। আল্লাহ নবী মুসা নবী তো আল্লাহ পাককে দেখতে পেল না। 40 জন কিংবা 70 জনের মৃত্যু। আল্লাহ নবী মুসা নবী তো আল্লাহ পাককে দেখতে পেল না। যুবকেরা পাহাড়ের পাহাড়টা বালিতে পরিণত হয়ে গেল। ও যুবকেরা, এই নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হাদিস শরীফ খুলে পড়তে পড়তে দেখতে পেলাম আল্লাহ নবী জানিয়ে দিয়েছে একটা তীর যতটুকু লম্বা অতটুকু তফাতে, একটা তীর যতটুকু লম্বা অতটুকু তফাতে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার আল্লাহকে নিজে চোখে দেখেছি। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, আমার বলার মতলব হলো আল্লাহ নবীর চামড়া মুবারক তো দূরের কথা, আল্লাহ পাক হাবিবুল্লাহর শরীরের পশমকে গো আমার আল্লাহ পুরাতে দিলেন না। জোরে বলবেন না। এখানে একটা প্রশ্ন আছে, এর প্রশ্ন আছে, অনেকে ধোঁকা দেয়, বলে হ্যাঁ কারো চোখে দেখার ক্ষমতা আল্লাহ পাককে নেই, বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমাদের ধোঁকা দেয়, বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদার পেয়েছে স্বপ্নে স্বপ্নে। কি বলে? মানে আমার নবীকে ছোট করার প্ল্যান। এক শ্রেণী আলেম মোবাইলে বেরিয়েছে, যুক্তি দিচ্ছে। থেমে গেলাম, একটু বুঝার বিষয় আছে, একটু বলে দিই। যুক্তি দিচ্ছে আমাদের খালি মোবাইলে, হ্যাঁ আল্লাহর বান্দাদের ক্ষমতা নেই আল্লাহ পাককে সরাসরি দেখবে, চোখ মানে সশরীরে সশরীরে দেখবে, এক কথায়। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে দেখেছে মানি, কিন্তু স্বপ্নে স্বপ্নে দেখেছে, বলেন নাউজুবিল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইসুল উম্মাহ, বাহারুল উম্মাহ, হ্যাঁ ওনার যা লকাব ছিল, জ্ঞানের সাগর লকাব ছিল, যা আল্লাহর নবী সাহাবা, হ্যাঁ ওনার 4 খলিফাও কোন বিষয়ে আটকে গেলে তাফসীর জানতে যেতেন, উনি এত বড় জ্ঞানী ছিলেন। কথা বুঝলেন? হুজুর পাক ওনাকে উম্মতের জ্ঞানের সাগর হুজুর পাক লকাব দিয়েছিলেন, উপাধি দিয়েছিলেন। ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে প্রশ্নটা করা হলো, হুজুর আল্লাহ পাককে হুজুর পাককে সচক্ষে দেখেছেন, সশরীরে? উনি ডাইরেক্ট হাদিস পাকে লেখা আছে, উনি পরিষ্কার বলেছে, উনি পরিষ্কার বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে সশরীরে সচক্ষে দেখেছে। একবার জোরে বলুন সুবহান। হুজুরের সম্মান তো তুমি আমি বাড়াওনি, বাপ বাড়াচ্ছে আল্লাহ নবীকে, তুমি আমি কেন ছোট করবে? কেন ছোট করবে? চিন্তা করতে হবে না কাকে ছোট করছি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, বুখারী শরীফটা খুলে পড়তে পড়তে দেখতে পেলাম বুখারী শরীফের মধ্যে পাওয়া গেছে, ভালো করে বুঝে নিবার চেষ্টা করব। আল্লাহ নবীর একজন সাহাবী, তিনি নামাজি হালতে দাঁড়িয়ে ছিল। ও যুবকেরা, আল্লাহ নবী কতটুকু আল্লাহ পাক সম্মান দিয়েছে বুঝে নিবার চেষ্টা করব। বুখারী শরীফটা আমি খুলে পড়তে পড়তে দেখতে পেলাম আল্লাহ নবী একজন সাহাবী নামাজি হালতে দাঁড়িয়ে ছিল। আল্লাহ নবী নিজে চোখে দেখতে পেল আল্লাহর নবী সাহাবীটা নামাজি হালতে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী নিজে চোখে দেখতে পেলেন আল্লাহর
নবী ওই সাহাবীটাকে ডাক দিলেন, ও সাহাবা এখানে আসো। বুখারীর মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সাহাবী খানাম আল্লাহ নবীর ডাকে সাড়া দিল না, আল্লাহ নবীর ডাকে নামাজটা ছাড়লো না। ও যুবকেরা বুঝে নিবার চেষ্টা করো, আমি গুনাহগার আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছি। আল্লাহ নবী সাহাবীটা আল্লাহ নবীর ডাকে সাড়া দিল না, আল্লাহ নবী সাহাবীটা পরিপূর্ণ নামাজটা আদায় করে গুটি 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 পা ফেলে আল্লাহ নবীর নিকটে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাকে ডাক দিয়েছেন? আল্লাহ নবী সাহাবীকে বলতে লাগলেন, মা মানা আন তুজিবানি, আয় আমার সাহাবী, আমি নবী যখন তোমাকে ডাক দিলাম তুমি সঙ্গে সঙ্গে আমার ডাকে কেন সাড়া দিলে না? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনাকে ডাক দিলাম আপনি কেন সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিলেন না? ও যুবকেরা, আল্লাহর নবী সাহাবী কালাম আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালা কুনতি সল্লি, আমি তো নামাজ আদায় করছিলাম, শুধু নামাজি হালতে আমি আপনার ডাকে কেমন করে সাড়া দিতে পারি? আমি তো নামাজ আদায় করছিলাম, নামাজি হালতে কেমন করে আপনার ডাকে সাড়া দিতে পারি হুজুর? আমি তো নামাজ আদায় করছিলাম। তরুণেরা আল্লাহ নবী সাহাবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, ও আমার সাহাবী, তুমি কি আল্লাহ পাকের কুরআন তেলাওয়াত তুমি করো না? তুমি কি জানো না আল্লাহ পাক আমি নবী আমার জন্য কুরআন শরীফের মধ্যে কি বলেছেন? আল্লাহ পাক আমি নবী আমার জন্য কুরআন শরীফের মধ্যে কি বলেছেন? আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা আরাদাকুম। ও যুবকেরা, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার গণেরা, ও মুমিন গণেরা, আমি আল্লাহ তোমাদের অনুমতি দান করলাম, আমি আল্লাহ তোমাদের হুকুম দান করলাম, তোমরা নামাজ পড়ো, তোমরা কাজে ব্যস্ত থাকো। আমার রাসূলুল্লাহ তোমাদের যখন ডাক দেবে তোমরা কাজটা ওখানেই থামিয়ে দাও, তোমরা নামাজটা ওখানেই থামিয়ে দাও। আমি আল্লাহ আমার হুকুম হলো তোমরা আমার নবীর নাম ডাকে সাড়া দিয়ে দাও। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, তোমার নবীর সম্মান কোথায় আল্লাহ দিয়েছে গো? তুমি নামাজ পড়ো। আমি আব্দুল কাদের যদি তোমাকে নামাজের মধ্যে ডাকি আমার তো গুনাহ কাবীরা হলো। তুমি যদি ইচ্ছা করে আমার ডাকে সাড়া দিলে তোমারও তো গুনাহ কাবীরা হলো, তোমার নামাজটা তো নষ্ট হয়ে গেল। আব্দুল কাদের কেন, পৃথিবীর কোন ব্যক্তি ডাকে নামাজ ছাড়া যাবে না, এমনকি নিজের মা নিজের বাবার ডাকেও নামাজ ছাড়ার অনুমতি নাই। কিন্তু আল্লাহর আইন হলো আল্লাহ নবী ডাক দিলে আল্লাহর হুকুম হলো তোমাদের নামাজ ছেড়ে দিতে হবে। জোরে হবে না? নবীর সম্মান আমরা বাড়ালাম না, আল্লাহ বাড়াচ্ছে। বুখারীতে হাদিসটা পাওয়া গেছে, হুজুর পাক নামাজে ডাকলে নামাজ ছেড়ে দিত তো সাহাবাদের। পাওয়ার আছে নামাজ আমাদের টাকা ছাড়া যাবে, মা বাপ ডাকলো নামাজ তোমার ছাড়া যাবে না। আমার আপনার কথা বাদ দাও, হুজুর এত সম্মানিত, অনেকে ভাবে না নামাজে হুজুরের নাম লিয়া যাবে না, এরকম চিন্তা ভাবনা। নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু চিন্তা ভাবনা নিয়ে ফেলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে নামাজ হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে এলে নামাজ হবে না। নাউজুবিল্লাহ, ভুল ধারণা তোমার, এটা ভুল ধারণা। আমরা নামাজে বৈঠকে বসি কি বসি না? তাসাহুদ পড়ি না, আত্তাহিয়াতু পড়ি না, আসসালামু আলাইকা। তাকে সালাম দিচ্ছ, আমার নেই পাশে সালাম দিচ্ছেন, হ্যাঁ কি না বলে? আত্তাহিয়াতু পড়ি না, হুজুর বলেছে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা ফি তাসাহুদ ফালিয়ারুদ্দুস সালাত, হাদিস শরীফ। হুজুর বলেছে কেউ যদি নামাজ পড়ে নামাজের ভেতরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম না দেয়, কি দেয়? মান সাল্লাল্লাহু আলাইকা ফি তাসাহুদ ফালিয়ারুদ্দুস সালাত। হুজুর বলেছে
কেউ যদি নামাজ পড়ে তাসাহুদের ভেতরে বৈঠকে বসে আত্তাহিয়াতু বুঝার জন্য আত্তাহিয়াতের ভেতরে যদি কেউ আমি মুহাম্মদ আমাকে সালাম না দেয়, ছেড়ে দেয়, ওর নামাজ হবে না, নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য বিষয়টা হলো কি, তোমাকে নামাজের ভেতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে। আর যে নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবে ওর নামাজটা আল্লাহর কাছে নামাজ বলে কবুল হবে। জোরে বলবেন না? হুজুরকে কুতা ছাড়বে তো বুকা কুতাকা কবরে। বুখারীতে আছে মা যা তাকুলু ফি হাযার রাজুল। মোল্লা আলী কারি আল মিরকাত বুখারী ব্যাখ্যা গ্রন্থ আল মিরকাতের মিশকাতে ব্যাখ্যা গ্রন্থ আল মিরকাতে লিখেছে মিশকাতে। হ্যাঁ, কবরের পর্দা উঁচু করা হবে, কবরবাসী ডাইরেক্ট হুজুর পাককে দেখবে। আর কবরবাসীকে ফেরেশতা বলে বলো তুমি যাহাকে দেখছো, জানাকে তুমি দেখছো উনি কে, হ্যাঁ কি না বলো। কবরে হুজুর পাককে আল্লাহ রাখবে, হ্যাঁ কি না বলেন। কিয়ামতে ওখানে হুজুর তুমি কোথা নবীকে ছাড়বে? বাপ খবরদার, হুজুরকে ভালোবাসতে, হুজুরকে পিয়ার করতে। আমাদের পীর মাশাইখরা, হ্যাঁ বাবাজি বেশিক্ষণ বলবো না, 12:30 বেজে গেছে, সংক্ষিপ্ত করতে হবে জানি, বেশি রাত করলে তো হবে না, আমি জানি সময় মতো ইনশাআল্লাহ সেরে দিতে হবে। আসেন সংক্ষিপ্তের পথে যেতে, বাপ আলোচনা করবো না, আল্লাহ তৌফিক দেয়, হ্যাঁ পরে আলোচনা। তবে হ্যাঁ আমাদের পীর মাশাইখরা হুজুর পাককে ভালোবাসতে, মহব্বত রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পীর মাশাইখরা হুজুর পাককে মহব্বত করতেন এমন ভালো। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 12 হুজুর কেবলা 12টা বছর মদিনা শরীফে থাকলেন। কোথায় থাকলেন? কোথা বলেন তো? জানে দাদা পীর তো জানেন আপনারা? দাদা হুজুর ওই মদিনার মসজিদ, যে মসজিদে 1 রাকাত করাকাত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, ওটার না হলো মসজিদ নববী শরীফ। হ্যাঁ কি না বলে? ওই মসজিদ নববী শরীফ জায়গাটাকে কিনে দিয়েছিলেন জানেন আপনারা? এই নববী শরীফের জায়গাটাকে কিনে দিয়েছিল জানেন আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত দানি ছিলেন, চিন্তা করেন। উনি নিজে 20 দিরহাম, কত 20 দিরহাম, হ্যাঁ আমাদের ভাষায় বলি 20 টাকা। কত টাকা? আমাদের ভাষায় বলি 20 টাকা দিয়ে এই নববী শরীফটা জায়গাটা কিনে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে উপহার হিসেবে দিয়েছিল। কি দানি ছিল ওনারা, হ্যাঁ কি না বলেন? আমরা তো কিচ্ছু করতে পারিনি। মসজিদের জন্য একটু চাইলে মাসে মাসে খাবারের কথা বলে রাগ হয় বাড়িওয়ালার, হ্যাঁ কি না বলেন? আরে বুকা, এই যে তুমি রেখে গেলে মসজিদের ইমাম সাহেব খেচ্ছে, খাওয়াটা শুরু করে তুমি মরে গেলে তো তোমার ছেলে যদি খাওয়ায় তুমি কবরে বসে বসে হাসবে। কি বললাম? ইমাম সাহেব খেচ্ছে, ইমাম সাহেব খাওয়া হচ্ছে না, তোমার কবরে নেকি চলবে কিয়ামত পর্যন্ত। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ খবরদার, যে কথা বলছিল বাপ আমার, যে আলোচনা করছিলাম, জি দাদা হুজুর ওই মদিনার মসজিদ নববী শরীফে 40টি কটি ভাই 40টা হাদিস পাকের কিতাব নিজে শেষ করেছেন পড়ে পড়ে। এখনকার আলেম তো 40টা হাদিস পাকের বই পড়া তো দূরের কথা, পড়া তো দূরের কথা, স্টাডি করা দূরের কথা, 40টা হাদিস পাকের বইয়ের নাম বলতে পারবে না এখনকার আলেম। সেও দাদা হুজুরে ভুল করতে এসছে। কথা বুঝতে পারছেন? বুঝার জন্য বলছি, বা বুঝার জন্য বলছি ভাষাটা। জি বলার মতলব হুজুর কেবলার উপর খুশি হয়ে গেলেন মদিনার আলেমেরা। আপনার এই গ্রামের ছেলেটি মাধ্যমিক পর্ষদে পাশ করে একটা সার্টিফিকেট দেয় কি দেয় না? দাদা হুজুরকে মদিনা শরীফের আলেমরা এত খুশি হয়ে গেলেন পড়া দেখে, 40টা কিতাব শেষ করলেন। মদিনা শরীফের আলেমরা দাদা হুজুরকে সার্টিফিকেট দিলেন, 40টা কিতাবের সনদ দিয়েছিলেন। জোরে বলবেন না? উনি অত বড় আলেম হয়ে পীর ধরলেন, কাকে ধরলেন? উনি অত বড় আলেম, বলতে পারতো তো আই এম ওয়ান এন্ড ওনলি, হ্যাঁ কি বলতে পারতো? কি পারতো না? আমি হয়ে গেছে, আই ডোন্ট নিড এনিথিং বলতে পারতো কি পারতো না? উনি তো আমার তো এলেম এত অর্জন করেছে, কার দরকার বলতে পারতো কি পারতো না? উনি কাকে ধরলেন? কলকাতা মানিকতলা আপনারা সেই ফতেহারি 7ই ডিসেম্বর অনেক এলাকাতে যায়, আমারও দাওয়াত ছিল যেতে পারিনি। 7ই ডিসেম্বর একটা মাদ্রাসা উদ্বোধন ছিল তো দিনের বেলা, চিন্তা করে যা হলো কথা বুঝলেন না। প্রায় বছরে 4 মাস জিকির করা, ক মাস জিকির করা মানিকতলা হুজুরের দরবারে, কলকাতা শ্রী ফতেহ আলী ইসলাম রহমাতুল্লাহর দরবারে মসজিদে আমি মাসে 4 বার, বছরে 4 মাস, বছর 4 বার যাই, মানে 4 মাস জিকির একটু করায়। আমাকে 12 মাস ওরা বলি, 12 মাস তো পারবো নি, যতটুকু হয় সময় দেবো। কথা বুঝলেন? বছরে মোটামুটি 4 বার যায়, কথা বুঝলেন? জিকির একটু আল্লাহ জিকির করায় ওখানে গিয়ে। বলার মতলব এটাই, দাদা হুজুর অত বড় আলেম, উনি কেন পীর ধরলেন? উনি তো বলতে পারতো দরকার নেই, আমরা এত এলেম, হ্যাঁ কি না বলে না? উনি দেখলেন আল্লাহকে পেতে গেলে একজন উস্তাদ দরকার আছে কি নাই বলেন। ডাক্তার হতে গেলে একজন প্রফেসরের কাছে পড়তে হবে না? বৈজ্ঞানিক হতে গেলে নিজেদের বই কিনে সায়েন্টিস্ট কাছে শিখতে হবে না?
টিচার হতে গেলে ছাত্র হয়ে একজন শিক্ষকের কাছে পড়াশোনা করতে হবে না? যারা আল্লাহকে পেয়ে গেছে, সিফাতে আলী ওয়াইসি হুজুর, উনি আল্লাহ রাসূলকে পেয়ে গেছেন, দাদা হুজুর উনাকে ধরলেন। দাদা হুজুর বলেছেন আল্লাহ পাক আমার পীর ফতেহ আলী ওয়াইসি হুজুরকে এত পাওয়ার দিয়েছিল। আমার পীর ফতেহ আলী ওয়াইসি হুজুর যখন চোখের পাতা বন্ধ করতো, হুজুরের এত ভালোবাসা ছিল, চোখের পাতা বন্ধ করতো, সিফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতেন। জোরে বলবেন না? এটা মনে হবে গল্পে গরু গাছে উঠে, মনে হবে কি হবে না? যাদের জ্ঞান নেই, এলেম নেই, তারা কি গল্পে গরু গাছে উঠে গল্প আছে না, সেটা মনে হবে হ্যাঁ কি না বলে। কিন্তু তোমার সেই জ্ঞান নেই, তুমি কি বুঝবে? আল্লাহ পাকের কিছু ওলি বান্দা আছে, তা আল্লাহ পাকের নূরের কথা দিয়ে তামাম পৃথিবীটাকে দেখে থাকে। আল ইলমু ইলমানি ফাল ইলমু ফিল কলব ওয়া যালিকা ইলমু নাফিউ। ইলম হলো দুই প্রকার, একটা হলো জাহেরি, একটা হলো বাতিনি। বুখারী তো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নবী যেমন পিছন দিকে দেখতে পাই, আমি নবী পিছন সামনের দিকে যেমন দেখতে পাই, পিছন দিকও ঠিক সামনের মতো একই পরিষ্কার দেখতে পাই। জোরে বলবেন না? হুজুর পাক তো দেখিয়ে দিল, আর হাদিস বলছে না, বলবো না, অনেক হাদিস আছে সম্পর্কে, একটা হাদিসই যথেষ্ট, হ্যাঁ কি না বলো? একটা হাদিস যথেষ্ট। আর আসল কথা আযাবুল কবর, 3.5 হাত কবরে, মডার্ন ছেলেদের কবর তো মাটি করে পুঁতে দিলে কি আযাব হবে? কি ভাবে? কি ভাবে? বুকা ভাঁড় অত সহজ নয়। তোমার আল্লাহ তোমার এমন ইলম দিয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন কালিল, মানুষের জ্ঞান হলো ক্ষুদ্র, খুব ক্ষুদ্র। সর্বজ্ঞানী কে? সর্বজ্ঞানী কে? আল্লাহ কোরআনে বলেছে সবচেয়ে ইলম আমার, আল্লাহ বলে সবচেয়ে সর্বজ্ঞানী আমি আল্লাহ, সর্বশক্তিমান আমি আল্লাহ বলেছি। মানুষকে আমি আল্লাহ কালিল, খুব সামান্য জ্ঞান দিয়েছি, ক্ষুদ্র জ্ঞান। ক্ষুদ্র জ্ঞানে মানুষ একটা মোবাইল তৈরি করেছে, হ্যাঁ, দ্যাট ইজ কল মোবাইল ফোন, হ্যাঁ কি না বলো না? শুধু নেটটা চালু করে দাও না, বসে বসে আমেরিকার ফুটবল মাঠের ফুটবল খেলা তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলো? এইটুখানি স্ক্রিনে গোটা মাঠের ফুটবল তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ, বুঝতে হবে কথা। আল্লাহ তো সামান্য জ্ঞান দিয়ে তুমি কি করেছো? এমন বোমা, অ্যাটম বোম, সর্বনাশ, একটা বোম মারলে একটা রাজ্য শেষ হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? যাই হোক, আমার বুঝাতে লাগবে না কি জ্ঞান মানুষের। ছোট একটা 20-500 কেজি 1000 কেজির একটা বোম, 2000-5000 কেজির একটা বোম ফেলে বলছে গোটা পশ্চিমবাংলা 1 সেকেন্ডে খতম হয়ে যায় বলছে, যেটা আমরা পড়ছি কাগজে, ওই আমাদের জ্ঞান, সেটা বলছি। সুতরাং আমরা তার সামান্য জ্ঞান দিয়ে ক্ষমতা দেখাতে পারি। আমার আল্লাহ তো সর্বজ্ঞানী। ওই ছোট কবরটাকে আল্লাহ আযাবের জন্য জাহান্নামের কুপোকর দিতে পারে। আবার ওটা মুমিন হয়ে মরলে আল্লাহ মুমিনের জন্য আসমান জমিন চওড়া আল্লাহ করে দিতে পারে। জোরে বলুন সুবহান। হ্যাঁ, ওটা ভাবুন, পুঁতে দিলে মিটে গেল, ভাবুন। বুঝাবার জন্য বললাম, মুসলমান সংযুক্ত করে দিলাম। ও যুবকেরা, ওই মুজাদ্দিদ জামান পীরকে ধরে এতটা আল্লাহ নবীর নিকটে গিয়েছিল, আল্লাহ নবীকে এতটা ভালোবেসেছিল, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার কিতাবের মধ্যে লিখেছেন, আমার পীর মুজাদ্দিদ জামানের সঙ্গে আল্লাহ নবীর সাথে এত ভালোবাসার সম্পর্ক ছিল, জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কতবার স্বপ্নে দেখেছে, তার হিসাব আমি রুহুল আমিন তোমাদের দিতে পারবো না। আরো জোরে জোরে বলবে না সুবহানাল্লাহ। আমার পীরের সঙ্গে নবী পাকের ভালোবাসা ছিল। ও বালিগুড়ি যুবক নওজোয়ানেরা, তোমরা কি আমার নবী পাককে ভালোবাসার মতো কি ভালোবাসতে পারবে না? তোমরা কি আমার নবী পাককে প্রেম করে জীবনে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতে পারবে না? তোমরা কি আমার নবী পাককে ভালোবেসে জীবনে হালাল খাদ্য নিয়ে আসতে পারবে না? তোমরা কি আমার নবী পাককে ভালোবেসে জীবনে মা বাপের প্রতি ভালো ব্যবহার নিয়ে আসতে পারবে না? জীবনে রোজা যাকাত কি তোমরা নিয়ে আসতে পারবে না? ও যুবকেরা, আমাদের পীর যদি আল্লাহ নবীকে দেখতে পায়, তোমরাও তো সেই পীরের মুরিদ, কিন্তু জীবনটা পরিবর্তন করো। আল্লাহ বলেছেন যে পরিবর্তন হতে চাই না, আমি আল্লাহ তাকে পরিবর্তন করি না। আল্লাহ বলেছেন যে পরিবর্তন হতে চাই, আমি আল্লাহ তাকে পরিবর্তন করে দিই। ও যুবকেরা, জীবনটা পরিবর্তন করো, জীবনে একটু আমল নিয়ে
এসেছুন ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার আমার সাথে আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক স্বপ্নে স্বপ্নে দিদার করিয়ে দেবে। আর আলোচনা করবো না, সময় বেড়ে যাবে। আলোচনা করলে সংক্ষেপ করলাম। আল্লাহ যদি নিয়ে আসায়, জানি না ভাষাগত কষ্ট পেয়েছেন কি জানি না, যতটুকু আল্লাহ বলেছে কোরআন হাদিস দিয়ে বলার চেষ্টা করেছি। আল্লাহ তৌফিক দেয়, ইনশাআল্লাহ পরে আলোচনা হয়। বলেন ইনশাআল্লাহ, যদি বলুন ইনশাআল্লাহ। আসেন আল্লাহ পাকের জমিনে দাঁড়িয়ে হুজুরের দরবারে একটু সালামের তহবা দিয়ে নবী সালাম